আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি অনেক দিন পর চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে পনিরের রেসিপি। তো পনির আমি কোনোদিনও খাইনি, এই প্রথমবার আমি খাচ্ছি। মানে কোনো দিনই খাইনি, সত্যি কথা, আজ প্রথমই খাচ্ছি। তো কেমন হবে আমি তাও জানি না, কিন্তু আগে করি, তারপরে খাবো, তারপরেই বলবো যে কেমন হয়েছে কি হয়নি। কিন্তু এটা করতে আমি তো জানতাম না, তো ইউটিউব দেখে আমি একটুকু শিখেছি। তো আমি দেখাই যাক। তো এখানে আমি পনির নিয়েছি 300 গ্রাম পনিরটাকে আমি সব রান্না করব না, একটুকু রাখবো। তো ছোট ছোট করে পিস করে নিয়েছি আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের ওপরে আমি পনিরটাকে দিয়ে দেবো। তো সব দিয়ে নিই, কিছু রেখেছি, পরে আবার ছোলা পনির করা হবে, সেই জন্য, কিংবা অন্য কিছুতে করা হবে। আর আজকে কিছুটা করলাম। তো আমি পনিরটাকে প্রথমে তেলের ওপরে ভেজে নেব। তো পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব একটা প্লেটে। তারপরে সব পুরোটাই তুলে নেব। ওই কড়াইয়ের ওপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে এবার আমি লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর 4টে টমেটো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব। তো এমনভাবে নাড়তে হবে যাতে এটা পুরোটা গলে যায়, পেঁয়াজ টমেটোটা। তো আমি সেরকমভাবে করব না, আমি এটা অর্ধেক ভেজে তারপরে একটা মিক্সারে ঢেলে দেবো ওটাকে ব্লেন্ড করার জন্য। একটু ভালো লাগবে। আর এটা জিরে একটুকু করে দিয়ে দিলাম ঘষে, সামান্য একটুকু জল দিয়ে দেবো, দিয়ে এটা ব্লেন্ড করে নেবো আমি। দিয়ে কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তো ভালোভাবে নাড়তে হবে যেন সেন্টটা বেরিয়ে আসে। আর এইদিকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, তো ওই ব্লেন্ড করাটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে একদম তেলের মশলা একবারে ভালোভাবে মশলাটাকে যেন তেল তেল ভাব হয়, মানে পুরোটা কষে নিতে হবে ভালোভাবে, দিয়ে যেন তেল ছাড়ে সাইডে সাইডে। তো সেইরকমভাবে আমি কষে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে সব কিছু দিয়ে দেবো, আদা রসুন বাটা, তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরের লঙ্কা। আমি এদিকে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য গুঁড়ো লঙ্কা দেবো না, আমি কাশ্মীরের লঙ্কা দিলাম, এটাতে ঝাল কম থাকে। দিয়ে আমি ওটাকে আর একবার ভালোভাবে কষে নেব। একটু জল ঢেলে দেবো। বারবার একটু করে জল ঢেলে কষতে হবে, তবে মানে লাগবে না কড়াইয়ের মধ্যে। তো এইদিকে আমার ছেলেও খেলা করছে, ওকে দেখতে হয় একবার করে। আমার তো ছেলে আছে, এবার ছোটো ছেলে মেয়ে, আমি ভিডিও করি, তবুও ভিডিও একদিকে করি, আবার ওকেও দেখতে হয় তো কোথাও যাচ্ছে কী করছে কি না। তো এদিকে আমার কষানো হয়ে গেল, এবার আমি ওটাতে জল ঢেলে দিলাম। তারপরে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে দিলাম। তো এবার একটা ঢাকনা চাপিয়ে দিলাম, দিয়ে তারপরে এবার
ওটা হয়ে গেল ফুটিয়ে, এবার একটু কষানোর পর দেখি তো হয়ে গেছে অনেকটাই। মানে এর যে ঝোলটা আছে না, ঝোলটা একটু মানে গাঢ় করতে হবে, তবে পনিরটা খেতে ভালো লাগবে। তো আমি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন আর সবাইকে শেয়ার করবেন বেশি বেশি করে। তো পনিরটা খেতে খুবই ভালো লাগলো আমাকে, সত্যি এই প্রথমবার খেলাম, খুবই ভালো লাগলো। ঠিক আছে, আজকে এখান অবধি, ওকে বাই।